নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে ভিডিওটা বানিয়ে দেখাবো, এই দেখুন, শঙ্কর মাছের রেসিপি করে দেখাবো। শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শঙ্কর মাছটা বানাই। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। এখন এই হলুদ লবণ মাখানো শঙ্কর মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখুন, এরকম কালার করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেবো টমেটো গ্রেট করে নিয়েছি। টমেটো ভালো পাকা নাই, তাই হলুদ হলুদ টমেটো এরকম দেখাচ্ছে। টমেটোও ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। কী কী নিয়েছি বলে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আপনাদের দেখাই নেই। মশলার সঙ্গে আলু একটুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল, গরম জল দিয়ে দেব। আপনারাও এই তরকারি রান্না করলে গরম জল দেবেন, খুবই ভালো লাগবে খেতে।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখে নেব। এই দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দেব বাটা গরম মশলা, এখন নামিয়ে নেব। এই দেখুন তরকারিটা, এই দেখুন শঙ্কর মাছের তরকারিটা একদম মাংসের মতন দেখতে লাগছে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। একটা অনুরোধ রইল, যারা আমার পুরনো বন্ধু তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।